মিছিমিছি দাঙ্গা হাঙ্গামার মধ্যে যেও না। আপনি সরে যান ছোট বাবু, ওই ডাইনি লক্ষ্মীকে আমার চাই। আমার হুকুম তুমি শুনবে না? কাছারিতে শুনবো, এখানে নয়। এই মার! চল পালাই। লক্ষ্মীকে তো কুমিরে খাচ্ছে, কাঞ্চন বেটাও এখানে পড়ে থাকবে, ও বেটাও কুমিরের পেটে যাবে। কেমন লাগে? আমি শুধু ভেবে অবাক হয়ে যাচ্ছি, দামোদরের এত সাহস কি করে হলো? আমার ছেলের গায়ে হাত দিতে ওর বাঁধলো না। কি চাই? আপনি নকুলের সঙ্গে লক্ষ্মীর বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ, কেন? আমি আমার ভাইজির বিয়ে কার সঙ্গে দেব সেই জবাবদিহি কি তোমায় করতে হবে? জবাবদিহি নয় পিসি, এই বিয়ে আপনি ভেঙে দিন। তারপর তারপর আমি লক্ষ্মীকে বিয়ে করব। চমৎকার, এ কথা তো তুমি এতদিন বলনি। বলতাম, কিন্তু এত তাড়াতাড়ি যে আপনি মনস্থির করে ফেলবেন আমি বুঝতে পারিনি। তোমার আর কিছু বলার আছে? আমি আপনার জবাব শুনতে চাই। আমার জবাব শুনেই তো তুমি ছুটে এসেছো। আমি মনস্থির করেই লক্ষ্মীর বিয়ের সম্বন্ধ পাকা করেছি। এতে লক্ষ্মী সুখী হবে না পিসিমা? সুখী না হোক, কিন্তু প্রাণে তো বাঁচবে। কটা লোককে উত্তেজিত করে কি দামোদর প্রমাণ করতে পারবে যে লক্ষ্মী যায়নি? আর তাছাড়া আমরা সকলে তোর পাশে আছি পিসিমা। তারপরও লক্ষ্মী জীবনে সংশয় থেকে যাবে কাঞ্চন। দামোদর আমাদের কর্মচারী পিসিমা, আমাদের হুকুম তামিল করতে দামোদর বাধ্য থাকবে। দামোদর এখনো তোমার কর্মচারী হয়নি কাঞ্চন, তোমার বাবার কর্মচারী। আর তোমার বাবাই বা এই চক্রান্তের মধ্যে নেই, তাই বা তুমি জোর দিয়ে কি বলতে পারো? পিসি, ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো এখান থেকে। তুমি বলার আগে যা বলার আমি ওকে বলে এসেছি, তবু কেন এসেছে এখানে বিরক্ত করতে? ওকে চলে যেতে বলো এখান থেকে। শুনলে তো, এবার তুমি এসো। এমন ব্যবহার আমি করতাম না রে মা। বারবার আমার চোখের সামনে দামোদরের মুখটা ভেসে উঠছিল। হ্যাঁ রে, বারবার ভেসে উঠছিল, বারবার। আপনার ছেলের পথের কাঁটা আমি সরিয়ে দিয়েছি মা ঠাকুরুন। তবে ভেবে দেখুন, ওই মেয়েকে ঘরের বউ করে আনার ঝামেলাও অনেক, খরচও অনেক। আমি তোমায় অনেক টাকা দিয়েছি দামোদর, শুধু টাকা কেন, গহনাও দিয়েছি। আগে হ্যাঁ, তা দিয়েছেন, তো সে তো ধরুন লক্ষ্মীর পিসিকে তুলে দিতে সব খরচা হয়ে গেল। তারও তো সংসারটা চালাতে হবে। লক্ষ্মীর বিয়ে হয়ে গেলে সংসার চালাবে কি করে? আমারও তো হাত ফাঁকা। কত টাকা তুমি চাও? তা ধরুন 1010 পেলে ভালো হয়। এত টাকা তো আমার কাছে থাকে না দামোদর। তাতে কি হয়েছে? আপনি একটা হাত চিঠি করে দিন যে আপনার ব্যক্তিগত দরকারে 10,000 টাকা দরকার। আমি খাজানচিখানায় সেই চিঠিটা দেখিয়ে 10,000 টাকা তুলে নি। এতে করে সাপও মরল, লাঠিটাও ভাঙলো না। মানে টাকাটা না পেলে বিয়েটা দেওয়া যাচ্ছে না, এই আর কি। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি হাত চিঠি লিখে আনছি। ঠিক আছে। মন্দির তৈরি শেষ হয়ে গেছে, ভাবছি শিবরাত্রির দিন পুজো শুরু করব। তুমি কি বলো মহামায়া? আমি আর কি বলবো, তোমার প্রজারাই 5 কথা বলছে। কি বলছে? মন্দির করাটাই তোমার পণ্ডশ্রম হলো, মহাদেবের অধিষ্ঠান ওখানে কোনোদিনও হবে না। কেন? লক্ষ্মীর জন্য। ও নাকি ডাইনি, পিশাচ সিদ্ধা। ওর প্রভাবে কোনো দেবতা এই গ্রামে আসবে না। হ্যাঁ, এই গুজবটা আমার কানেও এসেছে, কিন্তু এ আমার বিশ্বাস হয় না। তোমার ছেলেকে পর্যন্ত টুকটাক করে বশ করেছিল। কাঞ্চনকে? হ্যাঁ, কাঞ্চন তো বলেইছিল লক্ষ্মী ছাড়াও কাউকে বিয়ে করবে না। ডাইনিটা আমাদের সংসারে ঢুকে সবকিছু তছনছ করে দিল। তুমি ভাবলে কি করে যে আমি রাজি হতাম? ডাইনি তোমাকেও হাত করে নিত। থাক, লক্ষ্মীর বিয়ের ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। বিয়ের পর ওর ডাইনির শক্তি চলে যাবে, তখন না হয় তুমি শিবলিঙ্গ তৈরি করে প্রতিষ্ঠা করে নিও। না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। ওরা কাঞ্চনকে ফিরিয়ে দিলেও আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কাকাবাবু,
কাঞ্চনের সঙ্গে আমার সব কথাবার্তা হয়ে গেছে। আপনি শুধু বলুন যে আমাদের সাহায্য করবেন। করবেন তো কাকাবাবু? ঠিক আছে, আমাকে কি করতে হবে বলো তোমরা। ঠিক সময়ে আমরা আপনাকে খবর দেব। তার মানে তোমরা কোনো মতলব করেছো? হ্যাঁ কাকাবাবু, আগে গায়ে হলুদের দিন লক্ষ্মীর সঙ্গে কথা বলি, দেখি যদি লক্ষ্মী রাজি থাকে তাহলে তাহলে দামোদরের নাকি ঝামা ঘষে দেব। আর তখন কাকাবাবু সারা গ্রামের লোক জানবে যে শিবের কি মহিমা। আর আর এটাও বুঝবে যে সত্যি সত্যি লক্ষ্মী শিবেরই কন্যা। বিবাহটা যত নির্বিঘ্নে সমাধা হবে এটা আমি নিজেও ভাবিনি। ভেবেছিলাম বাধা একটা আসবেই, এলে ভালোই হতো। আমি অবশ্য তৈরি, একদল বাইরে একদল ভেতরে, আর শ্মশানে কার তো রেডি করাই আছে। তা তুমি ঘরে চলে এলে কেন? বিধবা মানুষ, মালা বদল দেখতে নেই, তাই। মালা বদল হচ্ছে? চলো হে দেখতে যাই। শিব ঠাকুরের মেয়ে আবার ছেলের গলায় মালা দিচ্ছে। আরে চলো 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 না, আরে চলো চলো চলো। ঠাকুর, লক্ষ্মী তোমার মেয়ে, তোমার মহিমা যেন ওই দামোদর নায়েবরা দেখতে পায়। ঠাকুর, আমার লক্ষ্মীর যেন কোনো বিপদ না হয়, কোনো বিপদ না হয় ঠাকুর। দেখি 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 ওই পুরুষ মশাই, মালা বদলটা করো। আগে শুভদৃষ্টি হয়ে গেছে তো, মালা বদলটা করো। না মা, পাত্রের গলায় মালা পরিয়ে দাও। জয় বাবা মহাদেব। ও বাবা, এটা কে? উমা, এই দেখো কে! এই শালা বাবা, ও বাবা, এই দেখো, এটা মেয়ে নয়, এই সুমন। এরা একটা ছেলেকে সম্প্রদান করেছে। এ বিয়ে বিয়েই নয়। ধর তো ছেলেটাকে, ধর। এই নকলে মালাটা খুলে ফেল। ও বাবা, বাবা, আমি এর প্রতিশোধ নেব। আজই আমি লক্ষ্মীকে ধরে নে, হয় ওকে বিয়ে করব, আর নয় তুমি ওকে, এই না, তুমি ওকে পুড়িয়ে মারবে। দামোদর, কাঞ্চন আর লক্ষ্মীকে নিরাপদে যেতে দাও। মিছিমিছি দাঙ্গা হাঙ্গামার মধ্যে যেও না। আপনি সরে যান ছোট বাবু, ওই ডাইনি লক্ষ্মীকে আমার চাই। আমার হুকুম তুমি শুনবে না? কাছারিতে শুনবো, এখানে নয়। এই মার! আরে কাঞ্চনরা এখন এসে পৌঁছয়নি? না, তোরা বরং একটু অপেক্ষা কর, আমি একটু এগিয়ে দেখে আসি। তুমি সাবধানে যাবে। ওই দামোদর কিন্তু খুব শয়তান লোক। ঠিক আছে। ওই তোর দাঁড়িয়ে আছে। শোন, এই নৌকো করে তোরা এক্ষুনি পালিয়ে যা, এদিকটা আমি সামলাচ্ছি। যা, তাড়াতাড়ি চলে যা। আস্তে। বলরাম, আগে ওই দেখ, এসো। যা দেখবি যেন বাচ্চাদনরা পালাতে না পারে। ওরা আমার হাত থেকে পালাতে পারবে না, তুমি কিচ্ছু ভেবো না। কাঞ্চনকে মেরে লক্ষ্মীকে আমি এক্ষুনি তোমার কাছে নিয়ে আসছি। এই চল সব, চল 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 চল। আয় আমার কাছে, আয় 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 সুমন,
তাড়াতাড়ি চল ছোট বাবুকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ চলো। লক্ষ্মী আমার ছেড়ে চলে গেলি, আপনি কাঁদছেন কেন কর্তা? বলরাম হ্যাঁ? ওই দেখ, হ্যাঁ? চল পালাই। লক্ষ্মীকে তো কুমিরে খাচ্ছে, কাঞ্চন বেটাও এখানে পড়ে থাক, ও বেটাও কুমিরের পেটে যাবে। দেখ কেমন লাগে। এই, এই, তাড়াতাড়ি ওকে তোল, যা বাড়িতে নিয়ে যা। তুই যা কবিরাজ মশাইকে খবর দে, আর দামোদরের বাড়িতে গিয়ে দামোদর অর্থাৎ ছেলেকে বেঁধে কাছাড়িতে নিয়ে আয়। যা। কি গো, কবিরাজ মশাই তো এখন এলেন না? আসছে। আমি শুধু ভেবে অবাক হয়ে যাচ্ছি, দামোদরের এত সাহস কি করে হলো? আমার ছেলের গায়ে হাত দিতে ওর বাঁধলো না? আমাকে চেনে না শয়তানটা। তোমার ছেলেরই বা কি দরকার ছিল দামোদরের ছেলের বিয়ের আসর থেকে ওই ডাইনিটাকে নিয়ে পালানোর? তুমি জানো এর মধ্যে ঠাকুরপুর হাত ছিল। লক্ষ্মীকে নিয়ে পালালেও কাঞ্চনের সাহস হতো না ওকে নিয়ে এ বাড়িতে ঢোকার। কাঞ্চন খুব ভালো করেই জানে আমি লক্ষ্মীকে স্বীকার করব না। তাহলে দামোদরের বিচার করার আগে ঠাকুরপুর বিচার তুমি করো। ঠাকুরপুর ছোট বউয়ের আশকারা না পেলে আমার ছেলেরই দশা হতো না। দাদা, কবিরাজ মশাই এসছে। নমস্কার। ভালো একটা পরিষ্কার কাপড় চাই মা, ক্ষতস্থানে মলম লাগিয়ে বেঁধে দিতে হবে। ঠিক আছে। তার মানে কাঞ্চনের আঘাত কি গুরুতর বলে মনে হচ্ছে আপনার? এখনো যখন জ্ঞান ফেরেনি তখন তো আঘাত গুরুতরই, তার উপর রগের পাশে লেগেছে। দাদা, দামোদরের বিচার হওয়া দরকার। নিশ্চয়ই এই ষড়যন্ত্রে যারা জড়িত তাদের সবার বিচার হওয়া দরকার। হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি হয়েছে? দামোদর সপরিবারে কাল রাত্রে গা ছেড়ে পালিয়ে গেছে, আর লক্ষ্মী জলে ডুবে মরেছে। লক্ষ্মী মরেছে, আপদ গেছে, কিন্তু দামোদর পালিয়ে গেল। আপনার কি কোনো ক্ষতি হলো বৌঠান? হবে না? দুবার 50 ভরি সোনা আর অতগুলো টাকা নিয়ে গেল। শেষবারে 1 লক্ষ টাকা নিয়ে গেল গো। ছোটবাবু, সখামশাইকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, আমি ওষুধগুলো দিয়ে দিচ্ছি। দিনে 4 বার খাওয়াবেন কেমন? আর জ্ঞান ফিরলেই আমার খবর দেবেন। চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। আর চল। আমার যে সর্বনাশ করার তা তোমার ভাই করেইছে, এখন আর ভালো মানুষ সেজে কি লাভ? শিবেন্দ্রর যা বিচার করার তা আমি করব, কিন্তু তোমার বিচার কে করবে বলতে পারো মহামা? আমি আবার কি করেছি? দামোদরকে টাকা আর গয়না কেন দিয়েছ? সে তো ওই ডাইনিকে সরাবার জন্য। কপাল ভালো যে কাঞ্চন বেঁচে গেছে, নইলে ওই ডাইনিটার সঙ্গে ছেলেটাও তো ডুবে মরতো। তখন কি করতে মহামা? দিদির তো বিয়েই হলো না, তাহলে নকুল দিদিকে নিয়ে গেল কেন? তোর দিদি নকুলের সঙ্গে যায়নি বাবা। তাহলে দিদি কোথায় গেছে মা? শিব ঠাকুর লক্ষ্মীকে তার কাছে নিয়ে গেছেন বাবা। বারে, শিব ঠাকুর কি জানে না দিদির জন্য আমার কত মন কেমন করে? তোদের ঠাকুর বড় নির্দয় বাবা, বড় নির্দয়। শিব ঠাকুর আমার দিদির জন্য খুব মন কেমন করছে। আমার দিদিকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার দিদিকে তুমি ফিরিয়ে দাও। সর্বনাশ হয়েছে পিসি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? লক্ষ্মীর পাপে সারা গ্রাম রসাতলে যাবে। লক্ষ্মী নাকি ডাইনি, পিশাচ সিদ্ধা। আমি কোথায়? আমার বাড়িতে মা। আপনি কে? আমি
ধরো আমি তোমার মা। সত্যি করে বলুন না, এখানে আমি কি করে এলাম? মা, ও খোকা, এসে গেছিস? আয় আয়। এখন তুই বল, মেয়েটি আমার বাড়িতে কি করে এলো? নদীর ধারে পড়েছিলে তুমি, বোধহয় সাঁতার কাটতে কাটতে কাহিল হয়ে আমাদের ঘাটের কাছে এসে অজ্ঞান হয়ে যাও। তারপর আমাদের লোকজনেরা তোমাকে দেখতে পেয়ে এখানে নিয়ে এসেছে। তোমার নাম কি মা? আমার নাম অভাগী। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।